আজকে তোমাদেরকে একটা সুন্দর জায়গা দেখাবো। আজকের মিনি ব্লগটা ছিল একটা বিউটিফুল প্লেস নিয়ে। এখানে আমরা 3 ফ্রেন্ড মাঝে মধ্যেই যাই। আমাদের কলেজে যখন ক্লাস শেষ হয়ে যায়, যখন ছুটি হয়ে যায়, আমরা 3 বন্ধু মিলে যাই। জায়গাটা এত দারুণ যে মাঝে মধ্যে যেতে খুব ইচ্ছা করে। এবার আমি বলবো এই প্লেসটা কোথায় আছে আর এর কারেন্ট লোকেশন। এটা হচ্ছে সেক্টর 5 এর ওখানে এসডিএফ আছে, এসডিএফ এর ওখানে। এই পার্কটার নাম হচ্ছে নলবন। এসডিএফ থেকে এসডিএফ এর পুরো পাশে এই নলবনটা আছে। তোমরা সেক্টর 5 এর ওখানে গিয়ে একটুখানি এসডিএফ আছে, ওখানে গেলেই এই নলবন পার্কটা দেখতে পারবে। আর এটার মধ্যে এন্ট্রির জন্য অবশ্যই টাকা লাগে, মাত্র 20 টাকা। এর টিকিট হচ্ছে 20 টাকা। তোমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে যেতে পারবে। ভিতরে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে তোমরা অনেক সুন্দরভাবে ফটো ক্লিক করতে পারবে। আর এখানে একটা পন্ড আছে, আর এর ভিতরে কিন্তু রেস্টুরেন্টও আছে। আমরা যেহেতু কলেজে লাঞ্চ করিনি, তাই আমরা রেস্টুরেন্টের জায়গাটা যাই না, তাই সেটা আমি দেখাতে পারছি না। এই পার্কটা কিন্তু অনেকটা বড়, বাট এখানে অত ভিড় হয় না, অত লোকজন আসে না। বাট আমরা যখন যাই তখন আফটারনুন টাইমে, তাই অত ভিড় হয় না, অত লোকজন থাকে না। বাট ইভিনিং এ হয়তো খুব ভিড় হয়, সেটা আমার জানা নেই। বাট এখানে গিয়ে তোমরা অনেকক্ষণ থাকতে পারবে। জায়গাটা এত দারুণ, খুব ভালো লাগবে তোমাদেরকে, মনেই হবে না যে বাড়ি যাই। অনেক অনেক সুন্দর লাগবে জায়গাটা, খুবই ভালো। আর অন্য একটা সাইডে সুইং ছিল, আমরা তো জানি কোন সাইডে সুইং আছে, তাই আমরা গিয়ে আগে সুইং চড়ে নিই। জাস্ট অনেক ভালো লাগে সেই জন্য। আর আমার একটা ফ্রেন্ড ছিল, তাকে বললাম যে একটু সুইং করছি, ভিডিওটা করে দিতে। আর এখানে খুব সুন্দর সুন্দর ট্রিজ আছে, ইভেন ফ্লাওয়ার্স ট্রিজও আছে খুব সুন্দর সুন্দর। আমরা যখনই যাই অনেক ফ্লাওয়ার্স ট্রিজ থেকে ফ্লাওয়ার নিই। আর অনেক গরম হচ্ছিল, তাই আমরা একটা ছাওয়া জায়গায় এসেছিলাম যেখানে গাছ ছিল। আর এখানে এটা হচ্ছে ফ্লাওয়ার্স ট্রিজ ছিল, তার নিচে আমরা দাঁড়িয়েছিলাম। আর এই ফ্লাওয়ার্স ট্রিজ থেকে একটা ফ্লাওয়ার নিয়ে আমি মানে মাথায় লাগাচ্ছিলাম, আর আমার বন্ধুগুলো গল্প করছিল। আর আমাদের বাড়ি থেকে দূরে কোথাও যেতে দেয় না, সেই জন্য আমাদের কলেজের ঠিক আশেপাশে যেসব জায়গাগুলো আছে সুন্দর সুন্দর প্লেস, সেখানে আমরা যাই। আর আমাদের 3 ফ্রেন্ডের মধ্যে বন্ডিংটা দারুণ। আমরা সবসময় এক জায়গায় যাই আর একসাথে থাকি, আর অনেক অনেক গল্প করি, অনেক সময় টাইম স্পেন্ড করি, অনেক ভালো লাগে। আর এখানে যেই দুজন আছে ওরা কিন্তু আমার থেকে বয়সে অনেকটাই সিনিয়র, বাট তাও আমাদের মধ্যে ম্যাচুরিটিটা দারুণ। আর বন্ডিংটা তো জাস্ট ভাবাই যায় না, খুব সুন্দর। দেন অনেকটা টাইম আমরা একসাথে কাটিয়েছি, অনেক মজা করেছি। এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, টাইম হয়ে গেছে। তার জন্য আমরা এখন যেখান থেকে এক্সিট সেই দিকটাই যাচ্ছি। জায়গাটা এতই দারুণ যে তোমার ওখানে গিয়ে অনেকক্ষণ থাকার ইচ্ছে হবে, বাড়ি যাওয়ার ইচ্ছেই হবে না। আর এই দিকটা একটা জায়গা আছে, এই জায়গাটা যাওয়ার যে রাস্তাটা সেটা ব্লক করা আছে। আর ওখানে যদি আমরা যেতাম তো পুরো ঝিলের ওখানটায় যেতে পারতাম, বাট রাস্তাটা ব্লক থাকার জন্য ওখানে আমরা যেতে পারলাম না। তারপর চলে এসেছিলাম আর একটা জায়গায়। এটা ছিল একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে, এখন তো ওপেন করে না, বন্ধই দেখলাম। এখন আমরা উপরে উঠছি, আর এখানে যে রাস্তাটা ছিল উপর থেকে নিচে আর নিচে থেকে উপর যাওয়ার, সেই রাস্তাটা মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে উঠছি। রাস্তাটা সেইভাবেই বানানো। আর উপরে গিয়ে তো দেখো জায়গাটা, জাস্ট ভিউটা জাস্ট ওয়াও, কত দারুণ লাগছে। আর এখানে বসার অনেক জায়গা ছিল, বাট রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে কি কারণে সেটা তো জানি না। বাট ওপেন থাকলে হয়তো এখানে বসে খেতে খেতে আর ভিউ দেখার মজাটাই আলাদা হতো।